আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমাদের উপর আজ কটু বাক্যবাণ বয়ে যাচ্ছে। কারো পিঠে পড়ছে দুধদার কিল। কোনো বাড়ি থেকে ভেসে আসছে অষ্টম শ্রেণীতে 3বার ফেল করা মায়ের মরা কান্না। হায় হায় রে, কি অপদার্থ পোলামাইয়া পেটে ধরেছিলাম রে। এইসবে তোমরা একটুও মন খারাপ করবে না। তোমাদের দেশের অমিত নামের একজনকে টেস্ট ফেল করায় পরীক্ষায় দিতে দিচ্ছিল না শিক্ষকরা। আজ তিনি কানাডা ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভিসি। এডিনসনকে পরপর 3বার একই ক্লাসে ফেল করায় স্কুল থেকে বের করে দিয়েছিলেন শিক্ষকরা। এরকম নজির ভুরি ভুরি। মহাজ্ঞানী মহাজন বা সভ্যতাকে এগিয়ে নেওয়ার কাজে যারা আমাদের কাছে প্রাতঃস্মরণীয়, তারা কেউ জীবনে ভালো ছাত্র ছিলেন না। পৃথিবীতে সফল মানুষের ইতিহাস এক কথায় ফেল্লাদের ইতিহাস। যারা ভালো ছাত্র তাদের কোনোভাবেই আমি ছোট করছি না। সমস্যা হচ্ছে ভালো ছাত্রদের জীবন নির্দিষ্ট ছকে বন্দী হয়ে যায় ভালো রেজাল্টের কারণে। উদাহরণস্বরূপ এইচএসসিতে ভালো রেজাল্ট করা ছাত্রটি তখনই তার জীবনের লক্ষ্য স্থির করে ফেলেছে, সে হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। এর বাইরে সে কিছু ভাবছে না। অথচ খারাপ রেজাল্ট করা ছাত্রটি প্রতিষ্ঠিত হওয়ার জন্য খোলা রয়েছে হাজার হাজার পথ, যা ভালো ছাত্রটির নেই। হতাশ হওয়ার কিছুই নেই। তোমরা এগিয়ে নেবে দেশকে, তোমাদের দিকে চেয়ে আছে বিশ্ব। পরিশেষে অভিভাবকদের নিকট আবেদন, আপনাদের বুঝতে হবে পরীক্ষায় পাশ না করার ফলে সবচেয়ে বেশি যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে তা পাচ্ছে আপনার সন্তান। আমি জানি তুমি পারবে, বা চেষ্টা করলেই তুমি পারবে, এ ধরনের উৎসাহব্যঞ্জক কথা বলুন। আপনার সন্তানকে বোঝাতে হবে যে আমরা সবাই মানুষ, আর প্রত্যেকটা মানুষকেই অনেক চড়াই উতরাই পার হয়ে সামনে বাড়তে হয়। খারাপ কিছু হলে তাই ভেঙে পড়তে হয় না। আপনার সন্তান কেন পরীক্ষা খারাপ করলো আগে সেটা বোঝার চেষ্টা করুন। যেই কারণে পরীক্ষা খারাপ হয়েছে সে কারণগুলো যেন পরবর্তীতে আবার না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। কোনো বিষয়ে দুর্বল থাকলে আপনার সন্তানকে সেই বিষয়ে আরও জোর দিতে সাহায্য করুন। হঠাৎ করে প্রেশার দেওয়া শুরু করবেন না। আপনার সন্তানকে আগে পড়ালেখার গুরুত্ব ভালোভাবে বুঝিয়ে বলুন, তাহলে সে নিজেই আরও বেশি মনোযোগী হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার সন্তানকে নিয়ে কয়েকদিন বাইরে কোথাও ঘুরে আসেন, তাকে আরেকটু বেশি সময় দেন, তাহলে তার মন ফ্রেশ হবে। আর আবার নতুন করে শুরু করার আগে রিফ্রেশমেন্টের দরকারও বটে। মনে রাখবে, ফেল করা বা জিপিএ 5 না পাওয়া মানে জীবন শেষ নয়। একটা সুন্দর পরিকল্পনায় পারে তোমার জীবনকে বদলে দিতে। তাই তুমি পারবে, তোমাকে পারতেই হবে। সামনে এগিয়ে যাও পরিকল্পনা নিয়ে। তোমাদের দিকে চেয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ড। আগামী দিনের জন্য অফুরন্ত শুভকামনা।